সেই কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক মায়াবী ডাক দিয়ে বলবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়, এদিকে আসো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে বলবেন, আল্লাহ, তোমার প্রতিবেশীর সম্মানের মর্যাদা কারা পেল? লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার ভিতর কারা তোমার প্রতিবেশী? প্রতিবেশীর আল্লাহ যদি প্রতিবেশী হয়, দাম বেড়ে যাবে। যদি এখন যদি কেউ বলে, এখানে এসে বলে চকবাজারে, আমি তারেক রহমানের বাড়ির পাশের মানুষ প্রতিবেশী, দাম আছে না নাই? আমি কি মক্কা শরীফের ইমাম সাহেবের কারি আব্দুর রহমান সুদাইসির বাড়ির পাশের মানুষ প্রতিবেশী, দাম আছে না নাই? আছে। দামি মানুষের প্রতিবেশী হলেও তার দামও কি বেড়ে। মাসের দাম কেন? অন্যান্য মাস হতো মাস, ওই মাসেরা কি দোষ করলো, আর এ মাসে কি ভালো কাজ করলো, এর দাম বেড়ে গেল। বাকি 11 মাসের দাম কম, এ মাসের দাম বেশি। এ মাসের কি কৃতিত্ব আছে, কেন দাম বাড়লো? তার একমাত্র কারণ হলো শাহরু রমাদান। রমজান এমন একটা মাস যে মাসে নাজিল হয়েছে উনজিলা ফিহিল কোরআন, যে কোরআনে আল জাবরি হেফজ মাদ্রাসায় পড়া হচ্ছে, শেখানো হচ্ছে, হেফজ হচ্ছে, নাজরা হচ্ছে। সেই কোরআন নাজিলের কারণে পুরা মাসটাই 11 মাসকে পিছনে ফেলে দামি মূল্যায়ন মর্যাদাবান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআন আমরা পড়তে এসেছি আল জাবরিয়া আদর্শ হিফজ মাদ্রাসায়। এই রমজান মাস কোরআনের কারণে দামি। শেষের 10 দিন বলেছিলাম প্রধান আকর্ষণের মতো, আরো দামি। কেন? বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি, সেই লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতেও যেই রাত উত্তম। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহ, 1000 মাস নয়, হাজার হাজার মাসের চাইতেও উত্তম এই মাসে এই রাত। কেন? বলে এই রাত্রে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সবে কদর, লাইলাতুল কদর, তোমার দাম বাড়লো কেন? বলে আমার রাতে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এ মাস তোমার দাম বেশি কেন? বলে আমার মাসে নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। এ জিবরাইল সাইয়্যিদুল মালাইকা, সারা পৃথিবী সারা বিশ্বে খোদার খোদাইতে তুমি চ্যাম্পিয়ন, সবচেয়ে মর্যাদাবান ফেরেশতা। তোমাকে বলা হয় ফেরেশতার লিডার, ফেরেশতার সরদার, সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল। তোমার এত সম্মান কেন বেড়ে গেল? বলে আমি বহন করেছি বিশ্ব নবীর কাছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের কারণে জিবরাইল দামি, কোরআনের কারণে রমজান মাস দামি, কোরআনের কারণে শবে কদর লাইলাতুল কদর দামি। এই পলিস্টার কাপড় 25 টাকা দিয়ে বিক্রি হয়, মানুষ গায়ে দেয় না, ঘৃণায়, মাথায় সিনায় লাগায় না, কিন্তু জোরদান তুমি এত সম্মানিত কেমনে হলে? তোমার সাথে কারো পা লাগলে সালাম করতে হয় কেন? মাথায় চুমা লাগায় কেন? তোমার দাম তো 30 থেকে 35, সর্বোচ্চ 50। এখন তো 1000 2000 টাকাও তো এক গজ করে কাপড় আছে, ওটা থেকে লাথি দিলেও সালাম করে না। তোমার দাম কম, তোমার সালাম পেতে হয় কেন? তোমার মর্যাদা এত বেশি কেন? আমি বুকে জড়িয়ে নিয়েছি মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। এই মাদার গাছ, তোমাকে দিয়ে তো আসবাবপত্র হয় না, খাট পালন হয় না, চুলাই জ্বালানো ছাড়া কোনো কাজে আসে না। 81 গাছের দামের মতো তোমার দাম নাই। কিন্তু এই মাদার গাছ যদি কোনো সময় কোরআনের রিয়াল হয়ে যায়, তোমাকে সালাম করতে হয় কেন? বলে আমি বহন করেছি মহাবিশ্বের মহাবিস্ময়কর লৌহি মাহফুজ থেকে আসা আল্লাহর শ্রেষ্ঠ কিতাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল হওয়া মহাগ্রন্থ আল কোরআন আমার বুকে রাখা হয়। বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সাথে যে লাগে তার দাম কি যায়? বেড়ে যায়। এই সিনাই নতুন নতুন পায় না, আই চাঁদ মামা টিপ দিয়ে যা, দি কাউ হ্যাজ 4 legs 2 eyes, এই সেই কত কথা কত কিছু বলা হয়, কিন্তু তোমার এত দাম নাই কেন? কেউ যদি বলে সে কোরআনের হাফেজ, আজকে কোরআনের হাফেজ বলে বিশ্ববিখ্যাত কারি হাফেজ আবু রায়হান মালয়েশিয়ায় তারাবি পড়াচ্ছে। কোথায় তারাবি পড়াচ্ছে? রাজকীয় মেহমান হয়ে।
এবং যেখানেই বলা হয় এই ছোট্ট ছেলেটা কারি আবু রায়হান, যে পৃথিবীতে অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে, দ্বিতীয় হয়েছে, তৃতীয় হয়েছে, বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র স্টার তারকা, সঙ্গে সঙ্গে তাকে বুকে লাগাতে চায়। কারি আবু রায়হান, কত আবু রায়হান পতাকারে ঘুরে, ওদের তো সালাম করে না, কথাও বলে না, কোনো সম্মান নাই, চেনেও না। আবু রায়হান রে, ও হাফেজ তাকরিম রে, তোমাদের এত সম্মান কেন? তখন প্রশ্ন করা লাগে না, অনায়াসে জবাব আসে, আমার সিনায় বহন করেছি মহাগ্রন্থ কোরআন। কোরআনের কারণে যার সাথে লাগে তার দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। এজন্য আমি সংক্ষেপে, আমরা ইফতার মাহফিলের 10 মিনিট আগে ছেড়ে দিয়ে, আজকে মনে হয় এটা ইয়ে আছে না, সবক আছে, তো আমি আমার যথাসময়ে ছেড়ে দেব। আমাকে একটু মোবাইলটা দেন তো, আমি টাইম দেখে, এখানে তো কোনো টাইম নেই, আমাকে দেন। তাহলে আজকের ইফতার হচ্ছে 5:58 বা 6টা ধরেন, 6টা বা 58, তাহলে আমি 50-এর আগেই বা 45-এ আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। দোয়া হবে, মোনাজাত হবে, বাকি কথা হবে। তো আমি বলছিলাম, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আজকের এই সারা পৃথিবীতে এত দাম, এত মর্যাদা কোরআনের কারণে। তো অনেকে বলতে পারে, হুজুর হাফেজ সাহেব হয়েছে, তা হাফেজ সাহেব এত দাম বেশি, তো আমরা যে না খেয়ে, নিজে না পড়ে, আমাদের সন্তানদেরকে যে আমরা মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি, আমরা তো ত্যাগ কোরবানি স্বীকার করছি, সব কি আমার ছেলেরাই পাবে? আমরা পিতারা, আমাদের পিতার কি সম্মান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উলবিসা ওয়ারিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। হাফেজ কোরআনদের, আলেমদের পিতাকে হাসরের ময়দানে সোনার তাজ পরিধান করে রাজকীয় মেহমানের সম্মান দেয়া হবে। আলেমদের, হাফেজদের গার্ডিয়ান পিতাকে, মাতাকে রাজকীয় মেহমান বানিয়ে সোনানি তাজ পরিয়ে দ্রুতগামী ঘোড়ার উপর উঠিয়ে সারা হাসরের ময়দানে রাজকীয় মেহমানের সংবর্ধনা দেয়া হবে। হাফেজে কোরআন আলেমদের গর্বিত পিতা, মাতা, গার্ডিয়ান, অভিভাবককে বলেন সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের কারণে হাসরের মাঠে বামাপ দামি, নিজেও দামি, আবার যারা কোরআন পড়ায় তারাও দামি। বলু হুজুর, যারা পড়ে তারা দামি হবে, আর যারা লেখাপড়া খরচ করার জন্য নিজে কোরবানি দিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেবে, তাদেরকে হাসরের মাঠে সোনার তাজ পরি রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে। তো আমি যে কষ্ট করে লেখাপড়া করাচ্ছি, আমি যে তালিম দিচ্ছি, তো আমার কি সম্মান? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। যে কোরআন শিখে তার তো মর্যাদা আছে, যেমন যে কোরআন শিখায় তারও মর্যাদা আছে। তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। হুজুরদের দামও কোরআনের বেশি, কারণে বেশি, অভিভাবকদের দামও কোরআনের কারণে বেশি, শিক্ষার্থীদের দামও কোরআনের কারণে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন, কি সম্মান! قال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى يوم القيامة أين جيراني। আল্লাহ পাক হাসরের ময়দানে ডাকবেন, এই আমার প্রতিবেশীরা তোমরা কোথায়? লক্ষ লক্ষ মানুষ আসবে, কোটি কোটি মানুষ সব উঠবে। আল্লাহ পাক বলবেন, সেই কঠিন মুসিবতের সময়, যেদিন জমিন তামান মতো হবে, 12 সূর্যের তাপ সাবলাই দিবে, জিহবা নাভি পর্যন্ত চলে আসবে, ঘামে সাঁতার কাটবে, বিভীষিকাময় কঠিন মুহূর্তে সারা কিয়ামতের ময়দানের গগন বিদারে চিৎকার উঠবে, ইয়া নাফসি, বাঁচাও বাঁচাও। সেই কঠিন পরিস্থিতি আল্লাহ পাক মায়াবী ডাক দিয়ে বলবেন, আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায়? এদিকে আসো। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলেন, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতারা অবাক হয়ে বলবেন, আল্লাহ, তোমার প্রতিবেশীর সম্মানের মর্যাদা কারা পেল? লক্ষ লক্ষ কোটি কোটি বান্দার ভিতর কারা তোমার প্রতিবেশী? প্রতিবেশীর, আল্লাহ যদি প্রতিবেশী হয়, দাম বেড়ে যাবে। যদি এখন যদি কেউ বলে, এখানে এসে বলে চকবাজারে, আমি তারেক রহমানের বাড়ির পাশের মানুষ প্রতিবেশী, দাম আছে না নাই? আমি কি মক্কা শরীফের ইমাম সাহেবের
কারি আব্দুর রহমান সুদাইসির বাড়ির পাশের মানুষ প্রতিবেশী, দাম আছে না নাই? আছে। দামি মানুষের প্রতিবেশী হলেও তার দামও কি বেড়ে যায়। আর আকাশ জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ পাক বলবেন আমার প্রতিবেশীরা কোথায়? ফেরেশতারা বলবে তোমার প্রতিবেশী তারা কারা? মান হাযাল্লাযী ইয়ামবাগী লাহু আন ইউজাবিরুকা, আয় আল্লাহ তোমার প্রতিবেশী হওয়ার সম্মান মর্যাদা পেল কারা? তারা কারা? কারা তোমার প্রতিবেশী? ফায়াকুলু আইনাল কিরাআতুল কুরআন ওয়া আম্মারুল মাসাজিদ, যারা কোরআন পড়েছে, কোরআন অধ্যয়ন করেছে, কোরআন বুঝেছে, কোরআন নিয়ে জীবন কাটিয়েছে, তারাই আমার প্রতিবেশী। আজকে আমি তাদেরকে ডাকছি বিনা হিসেবে জান্নাত দিয়ে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিবেশীর আবার হিসাব আছে না? যারা আল্লাহর প্রতিবেশী তাদের কোনো হিসাব নিকাশ নাই। ওয়া আম্মারুল মাসাজিদ, যারা মসজিদ আবাদ করে, যারা মসজিদ আবাদ করে, যারা কোরআন পড়ে, ওরা আল্লাহর প্রতিবেশীর মর্যাদা সম্মান পাবে। কোরআন